হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রওশনারা আজ আবারও এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিও নিয়ে। মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে বড় ধরনের ছন্দপতন ঘটেছে গত বছর 5 আগস্টের পর। ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আস্তে আস্তে সম্পর্ক উন্নত হতে শুরু করলেও এখনও তা স্বাভাবিক নয়। বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েই গেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতিতে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট এবং খুলনার ভিসা আবেদন কেন্দ্র খুলে দেওয়া হয়। এরপর 16 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেবল সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা ইস্যু করবে ঢাকায় ভারতীয় হাইকমিশন। পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ক্ষেত্রে সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে বলে জানায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে, বাংলাদেশিদের আগামী মার্চ মাস থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেয়া হবে, যেটা বন্ধ ছিল সেই গত বছর আগস্ট থেকে এখন পর্যন্ত। তবে এই দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করা হয়নি বা অথেন্টিক কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করে চ্যানেল 24 অনলাইন। দূতাবাসের ভিসা উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ক্ষেত্রেই বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে। তবে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। ভারতীয় দূতাবাসের ভিসা উইংয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, এছাড়া যেসব বাংলাদেশি ভারতে গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্যে ভিসা প্রসেসিং করছে, তাদের ডাবল এন্ট্রি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজ জমা নিয়ে তা যাচাই বাছাই করে স্লট দেওয়া হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।